ইসলামী ছাত্র শিবির বিগত 17 বছরের আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন ত্যাগের মধ্য দিয়ে বেড়ে ওঠা একটি ছাত্র সংগঠন। তাদের সুদীর্ঘ ইতিহাস হচ্ছে আত্মত্যাগের। তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং জাতির ক্রান্তিকালে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলাম জাতি সংকটে দাঁড়িয়েছে। আমরা দেখেছি বিগত ছাত্র আন্দোলনে ইসলামী ছাত্র শিবির পিছনে থেকে তারা অনেক বড় বড় কাজ করেছে। এই ছাত্র গণ অভ্যুত্থানকে জাতির সামনে তুলে ধরার জন্য খুবই সংক্ষিপ্ত পর্যায়ে তারা যে আয়োজন করেছে এটা একটা মাইল ফলক। বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দল এবং ইসলামী ছাত্র শিবির সহ আমরা 1999 সালে আমরা সর্বদলীয় ছাত্রত্ব করেছিলাম। হাসিনা দুঃশাসন থেকে বাঁচার জন্য আমরা সেদিন ছাত্র শিবির সহ আমরা সর্বদলীয় ছাত্রত্ব করে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। হাবিবুন নবী সোহেল, নাসিরউদ্দিন পিন্টু, শাহাবুদ্দিন লালটু সহ এবং ইসলামী ছাত্র শিবিরের এহসানুল মাহবুব জুবায়ের, নুরুল ইসলাম বুলবুল, নজরুল ইসলাম সহ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করেছি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশকে যদি কেউ 5ই আগস্টকে অর্জনকে অস্বীকার করে তারাই শুধুমাত্র বলবে যে বাংলাদেশের এখনই বিরাজমান পরিস্থিতিতে শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একদিকে থাকবে আর একদিকে জাতীয়তাবাদী ছাত্র দল থাকবে। আমি মনে করি আমাদের এই দুঃসময়ে হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি। তার মানে এই নয় এখানে কিন্তু ফ্যাসিবাদের দোসররা তারা কিন্তু প্রতিনিয়ত তাদের ষড়যন্ত্রের জাল বিছিয়ে যাচ্ছে। এখানে ভারতীয় আধিপত্যবাদী শক্তি তারা গোটা বিশ্বে হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি ডলার, রুপি তারা খরচ করছে এখানে আবার নতুন করে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করার জন্য। এজন্য আমাদের সর্বপ্রথম দরকার জাতীয় ঐক্য। এখানে বিএনপি, জামাত ইসলামী, লেবার পার্টি থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল, পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্র দল, ইসলামী ছাত্র শিবির সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরাট ভূমিকা। এই আন্দোলনের সামনের সারিতে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের যে আত্মত্যাগ আমরা দেখলাম এখানে কিন্তু এই আজকে যাদেরকে আমরা দেখছি এরা শুধুমাত্র নয়, অসংখ্য মানুষ আছে তাদের আত্মত্যাগ এখানে ফুটে ওঠেনি। এই হাজার হাজার মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে কিন্তু এই বিপ্লব আমরা সাধিত করেছি। এখন ছাত্র শিবির এবং ছাত্র দল সহ সমস্ত ছাত্র সংগঠনগুলোকে দেশ বিনির্মাণের জন্য তাদেরকে কাজ করতে হবে। শিক্ষাঙ্গনগুলোতে সহাবস্থা নিশ্চিত করতে হবে। নৈরাজ্য এবং শিক্ষাঙ্গনগুলোতে হানাহানি মুক্ত একটা ক্যাম্পাস তৈরি করতে হবে। আমাদের মেধার প্রতিযোগিতা আমরা চাই। আমরা ছাত্র সংগঠনগুলোর কাছে ছাত্রদের বিরাজমান যে সমস্যা রয়েছে, তাদের যে সংকট রয়েছে, আজকে ডাইনিংয়ের সমস্যা রয়েছে, পরিবহনের সমস্যা রয়েছে, শিক্ষানীতির বড় সমস্যা রয়েছে। হাসিনা বিগত 17 বছরে বাংলাদেশে একটা গ্রিন সাইকেল চালায় এরকম একটা শিক্ষানীতি তারা করেছে, ধর্মহীন শিক্ষানীতি করেছে। এখানে মানুষকে একটা ধর্মহীন বানানোর জন্য একটা মেশিনে পরিণত করেছে শিক্ষা ব্যবস্থা। আমরা এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য শুধুমাত্র শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নয়, জাতীয়তাবাদী ছাত্র দল, ইসলামী ছাত্র মজলিস থেকে শুরু করে ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র মিশন সবাইকে এখানে ইনক্লুড করতে হবে। হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট, আরে পাইপ তো ফ্যান্টাস্টিক। ইম্প্যাক্ট টেস্ট। দেখেন কত চাপ নেয়, প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ। পাইপের বস, না কিনলে লস।